আরে গাইস, আমাদের বাড়ির এত কাছে রয়েছে এত সুন্দর একটা রাম মন্দির, যেটার কথা আর আমি এর আগেই শুনেছিলাম। তো গাইস, ফাইনালি আজকে কিন্তু আমি চলেই আসলাম এই রাম মন্দিরটায়। আর এই মন্দিরটায় আসলে কিন্তু একদম অযোধ্যা রাম মন্দিরের মতো ফিল দেবে। তো কোথায় রয়েছে এই জায়গাটা? আর গাইস, এখানে এসে খেলাম এখানকার সবচাইতে ভাইরাল খাবার। তো চলো গাইস, তোমরা কিভাবে যাবে এই জায়গাটায় এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলি। হ্যাঁ গাইস, এটা কিন্তু রয়েছে আমাদের কানকিতে, কানকি রাম মন্দির। অনেকেই হয়তো কানকি বললে চিনবে না। কানকি হচ্ছে ডালখোলার একটু পার করেই কানকি ধাম রাম মন্দির, সেইখানে রয়েছে এত সুন্দর একটা রাম মন্দির। তাই আজকে সকাল সকাল আমি আর তোমাদের দিদিভাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সেই রাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর এই মন্দিরে যাওয়াটা একেবারেই সহজ। NH-12 ধরে সোজা শিলিগুড়ির রাস্তায় চলে আসলে একদম রাস্তার ডান সাইডেই কিন্তু পড়বে, মানে কানকি ঢুকতেই ডান সাইডে কিন্তু পড়বে এত সুন্দর রাম মন্দিরটা। তো গাইস, তোমরা যারা বাইক বা গাড়ি নিয়ে আসবে তাদের কিন্তু কোনো অসুবিধা নাই, মন্দির চত্বরেই বাইক গাড়ি পার্কিং করা রয়েছে কিন্তু সুব্যবস্থা। তো গাইস, আমি আমার বাইকটা এখানে পার্কিং করে দিলাম। আর গাইস, এই যে দেখতে পাচ্ছ রাম মন্দিরের এটাই কিন্তু সেই মেন গেট। সত্যি এখানে এসে বাইরে থেকে এতটা সুন্দর লাগছে, জানি না ভেতরে গেলে কতটা সুন্দর লাগবে। তো চলো গাইস, এবার ভেতরের দিকে যাওয়া যাক। তো গাইস, আমরা কিন্তু চলে আসলাম ফাইনালি কানকি রাম মন্দির। এই যে আমাদের সামনে কিন্তু মন্দিরের গেট, এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেই মন্দিরের গেট। আর আমরা বেরিয়েছি সেই সকালে, আস্তে আস্তে আসছিলাম। তো যাই হোক, বাইক নিয়ে চলে আসলাম ফাইনালি রাম মন্দিরে। এখন চলো ভেতরটা দেখি। শুনেছি এখানে খুবই সুন্দর, এখানে আসলে নাকি সত্যি অযোধ্যা যে রাম মন্দির তৈরি হয়েছে সেরকমই একটা ফিলিংস আসবে। তো এই হচ্ছে মন্দিরের ভেতরটা। সত্যি গাইস, এই মন্দিরের ভেতরে ঢুকে আমার মনটা পুরো একদম শান্তি হয়ে গেল। চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ, আর মন্দিরের প্রতিটা কোনায় কোনায় বাজছে যেন শ্রী রাম ঠাকুরের নাম। এই মন্দিরটার এলাকা কিন্তু অনেকটাই বড়, মানে অনেক এলাকা জুড়ে এই মন্দিরটা রয়েছে। প্রতিদিন এই মন্দিরে হাজারো হাজারো ভক্তের আগমন হয়। মন্দিরের চারিপাশটা যেমনটা সুন্দর, ভেতরটা কিন্তু আরো সুন্দর। এরপরে আমরা আস্তে আস্তে উঠে আসলাম সিঁড়ি বেয়ে মন্দিরের একেবারে ওপরে। আর গাইস, ওপরে এসে কিন্তু চোখে পড়লো শ্রী রাম ঠাকুরের অপূর্ব সুন্দর মূর্তি। আর এই মূর্তিগুলো এতটাই সুন্দর যে দেখে চোখ জুড়িয়ে গেল। সত্যি এত সুন্দর মূর্তি যা কিন্তু কল্পনাও করতে পারেনি যে এত সুন্দর। মনে হচ্ছে অবিকল শ্রী রাম ঠাকুর আমার সামনে দাঁড়িয়ে আছে। মন্দিরের ভেতরে এত সুন্দর করেছে, চারিদিকে একদম ঝাঁ চকচকে পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে। সত্যি এক কথায় বলতে এই মন্দিরটা অনেক সুন্দর, অনেক। আর আমাদের ভাগ্যটা এতটাই সুন্দর ছিল যে দেখো, গিয়ে কিন্তু একদম সন্ধ্যা আরতি চোখে পড়ে গেল। সত্যি এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়। আমরা গিয়েছিলাম বিকেল টাইমে, আর বিকেলে দিনের বেলা যতটা সুন্দর না লাগে, রাত্রে কিন্তু এখানে আরও সুন্দর লাগে। মানে চারিদিকে এতটা লাইটিং জ্বলায় যে দেখতে একদম পুরো স্বর্গের মতো ফিল দিবে। মন্দির চত্বরে কিন্তু রয়েছে অনেক ক্যান্টিন, সেখান থেকে তোমরা চাইলে এখানে আহারও করে নিতে পারো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ দুটো ক্যান্টিন রয়েছে। তো এই ক্যান্টিনে আমরা খাবার খাওয়ার জন্য প্রথমে কিন্তু এখানে টোকন কাটতে হবে, তারপরে টোকন নিয়েই খাবার দিবে। তো আমরা এখানকার সবচাইতে ভাইরাল খাবার পাপড়ি চাট। শুনেছি এখানে এই পাপড়ি চাটটা নাকি খুবই সুস্বাদু। তো এখান থেকে আমরা দুজনের জন্য 2 প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম। আর খাবার পরে টেস্টটা কিন্তু মোটামুটি ছিল। তো গাইস, আমরা তো ঘুরে আসলাম কানকি ধাম রাম মন্দির। তোমরা কবে যাচ্ছ অবশ্যই জানাও, আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে এই কানকি ধাম রাম মন্দিরের ব্যাপারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।